আজকে আবার চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর। তোমরা সকলে কেমন আছো বলো, আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। আজকে অনেক দিন পর এলাম। চলো আজকে সারাদিন আমি কী করব, কী কাজ করবো একটু শেয়ার করি তোমাদের সাথে, যতটুকু পারবো চেষ্টা করব শেয়ার করার। আর এদিকে দেখো মা উঠোন ঝাড় দিচ্ছে, ওই যে। আর পাখিগুলো এসে চলে গেছে, পাখিগুলো এসেছিল। এখান থেকে বেগুন তুললো মা কটা, কই দেখাও দেখি বেগুন কটা, বেগুন কটা? একটা। এই যে দেখো আমাদের কাছে আবার বেগুন ধরেছে, এবার বেশি হয়নি, 3টে কি 4টে, এই যে বেশি না, 3টে ছোটো ছোটো বেগুন। এই যে ওই না, ওটা ছোটো, ওটা এটাও ছোট। এই যে এই গেছে ওই যে চোখকানা। হ্যাঁ হ্যাঁ এটা সব ছোট ছোট, অত বড়। আজকে সকালবেলায় এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হালকা। এই যে দেখো, কি এটা কোন জায়গায় ছিল? দেখো এটা হচ্ছে পটকা লঙ্কা বলি আমরা। আর তোমরা কে কি বলো কমেন্টে জানিও। ওই লঙ্কাটাকে অনেকে আবার বুলেট বলে, বুলেট লঙ্কা বলে আবার। এই যে দেখো পুদিনা গাছ আমাদের, পুদিনা আছে। এটা হচ্ছে দেখি যে না পাথরকুচি। তারপরে এই ফুলগুলো, এই যে এখন কুড়ি আছে না, আর এই যে ছোট ছোট ফুলগুলো আছে, এটাও হয়ে গেছে, মনে উঠে গেছে। এই কুড়িটা আজকে প্রায় মোটামুটি 9টা, 8:30, 9টার দিকে ফুটবে, মানে টাইমে ফোটে। আর মানে ক্লিয়ার আসে ভিডিও, ক্লিয়ার আসে তো দেখালাম। এখানে এই যে দেখো টবের মধ্যে কী কী গাছ আছে। তো আমরা প্রতিদিন সকালবেলায় একটা স্পেশাল চা বানিয়ে খাই। চাটা সত্যি মানে খেয়ে এত উপকার পেয়েছি, মানে আমরা নিজেও জানি না যে এতটা উপকার পাবো। তো কী উপকার পাচ্ছি সেটা তোমাদের বলবো, চা বানাতে বলবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর প্রতিদিন এই চাটা আমরা খাই, কিন্তু একটু ব্যস্ততার মধ্যে সকালটা যায়, সেজন্য তোমাদের দেখানো হয় না আর বলাও হয় না। তো এখানে দেখো মা আবার কাঠ নিয়েছে আজকে, মানে কাঠে রান্না করবো। আচ্ছা কাঠে রান্না করবে। এদিকে দেখো পাট গাছগুলো কেটে ফেলছে, হালকা হয়ে গেছে। দেখো এতদিন পাট গাছগুলো ছিল, মনে হয় যেন তেমন একটা বদ্ধ অবস্থায় ছিলাম, মানে বন্ধ করে আটকে ছিলাম। চারিদিক থেকে একদম মানে জমি আর জমি ছিল, পাট জমি, হাওয়া বাতাস আসতো না। ভীষণ এমনিতে গরম, তার মধ্যে একটু হাওয়া আসতো না। তো এবার মনে হচ্ছে একটু হাওয়াটা আসবে ওদিক থেকে। দেখো অনেকটা হালকা হয়ে গেছে। তো চলো চা বানাতে কী কী লাগে সেই উপকরণগুলো তুলে নেব। আর তার আগে একটু কাজ আছে, ঘরটা মুছতে হবে। ঘরটা মুছে তারপরে আমি সেই যা যা উপকরণ লাগবে সেগুলো আমি তুলবো। আর এখানে এই যে ঘরটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, এখানে সব ভাঙা হয়েছিল। তারপরে কোনো রকম শুধু কাঠে উনুনে রান্না করার জন্য এই ঘরটা কোনো রকম তৈরি করা হয়েছে। দেখো কাঠের উনুনটা তোমাদের দেখাচ্ছি। তো উনুনটা ঠিক করতে হবে, উনুনটা একদম মানে ভোঁতা হয়ে গেছে, তো ঠিক করতে হবে। তাও আজকে এখানে রান্না বান্না করে নেব, তারপরে এক সময় উনুনটা ঠিক করব। ওই যে মাসি বলছে কি যে ভিডিও করছি। এই যে দেখো এখানে যে জমিতে কাজ করছে, এরা এখানে সাইকেল কেটেছে, এখানে এসে বিশ্রাম করছে, এখানে খাওয়া দাওয়া করে। তো এই জমিতে যারাই কাজ করে তারা আমাদের বাড়িতেই এরকম সাইকেল রাখে, বিশ্রাম করে, খাওয়া দাওয়া করে। দেখো সকাল সকাল দেখালাম তোমাদের অনেক কিছু। তো এইবারে চলে আসলাম আমি ঘর মুছতে।
আজকে কিন্তু ঘরটা একটু শর্টেই মুছছি, অন্যদিন একটু ভালো করে মুছি। আজকে সত্যি কথাই বললাম তোমাদের বন্ধুরা, কোনো রকম মুছে নিচ্ছি। আর আমি যখন ভিডিও করি তখন না আমি গুছিয়ে সব কাজগুলো ঠিকমতো করতে পারি না, শুধু উল্টো পাল্টা হয়ে যায়। প্রথমের কাজ শেষে হয়ে যায়, শেষের কাজ প্রথমে করে ফেলি, তারপর কোন কাজটা আগে করব পরে করব সব গন্ডগোল হয়ে যায়। আর যাই হোক, সকালবেলার বাসি ঘরটা আমি তো মুছে ফেললাম। এইবারে আমি ঘরের সামনে মানে ঘরের দুয়ারে একটু জল দিয়ে লেপে নিচ্ছি। প্রতিদিনের আমার এই বাসি কাজগুলো থাকে। আর জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, চেষ্টা করছি তোমাদের যাতে ভালো লাগে সেভাবে ভিডিও করার। হয়ে গেল আমার একটু লেপালেপি কাজ সকালবেলার। আর এদিকে একটু দাঁত ব্রাশ তো করতেই হবে বন্ধুরা, সকালবেলা হলে সকলকেই দাঁত ব্রাশ করতে হয়। আর আমি সেটাই করছি, সকালের ঠান্ডা হাওয়াটা গায়ে লাগিয়ে। আর এদিকে দেখো, তোমাদেরকে তো বলেছি আমি ভুলে যাই, এদিকে মুছতে ভুলে গেছি, যাই হোক মুছে নিলাম। আর এদিকে আমি জল খাবো এইবার। আর এদিকে আমার সকালবেলার রুটিন শুরু হয়ে গেছে, এক গ্লাস জল খাওয়া। হ্যাঁ বন্ধুরা, সকলেই কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে কিন্তু এক গ্লাস জল অন্তত খেও। আমি যেটা করি, আমি প্রতিদিন খাই। আজকে দেরি হয়ে গেছে, ভিডিওর চক্করে পড়ে লেট হয়ে গেছে, আমি দাঁত ব্রাশ করার আগেই জলটা খাই। আর প্রতিদিন জল খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে, জল না খেলে নিজেকে ফ্রেশ মনে হয় না। নিয়ে নিয়েছি, এইবারে সমস্ত কাজ মোটামুটি সেরেছি। মুখ ধুলাম, জল খেলাম, তো তোমার দেখলে সকালবেলায় এক গ্লাস জল খাই, তবে আজকে একটু লেটে খাওয়া হয়ে গেছে জলটা, আর সকালবেলায় খাই, ঘুম থেকে দাঁত মাজার আগেই খাই। তো এবার যেই চাটা বানাবো, এই যে থালা নিয়ে এসেছি, সব মানে উপকরণগুলো তুলবো গাছ থেকে। প্রথমে নিয়ে নেব পুদিনা পাতা। এই পুদিনা গাছটা আমরা একটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওরা ফেলে দিয়েছিল, তুলে অনেক হয়ে গেছিলো বাড়িতে, সেই জন্য ফেলে দিয়েছিল বলে আমরা এই ডালগুলো নিয়ে এসে লাগিয়েছি, দেখেছি আমাদের বাড়িতে হয়ে গেছে। এই যে পাতা নিলাম, এরপরে চলো তুলসী পাতা নেব, এখান থেকে নেব তুলসী পাতা। আসলে কি বলতো, একা হাতে ভিডিও করছি তো, তাই একটু সমস্যা হচ্ছে, তোমাদের সব রকমভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। তো তবুও চেষ্টা করছি, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, দেখো আর আমার পাশে থেকো। আর এই চাটা আমি বানাচ্ছি, মানে কি বলবো, এতটা উপকার, আমরা প্রতিদিন সকালবেলায় খাই, তোমাদেরকে তো বললাম। তো যতদিন থেকে খাচ্ছি, আজকে প্রায় 4 থেকে 5 মাস হবে খাচ্ছি। তো এটা খাওয়ার কারণ আছে, সেটা হচ্ছে আমার মাকে ডাক্তারবাবু বলেছে যে সকালবেলা চা খেতে না, তার সাথে চিনি খাওয়া যাবে না। তো সেই জন্য এবার সকালবেলায় চা খাওয়ার একটা নেশা থাকে। এবারে কি করব, চিনি ছাড়া চা বানিয়ে খেয়েছি কিছু মাস। তো তারপর ভাবলাম যে না, এইসব উপকরণ দিয়ে চা বানিয়ে খাই। সব কিছু অভ্যেস, মানুষের অভ্যেসের কাছে সব কিছুই হয়ে যায়, যেটা অভ্যেস করবে সেটাই হবে। তো এটা এখন অভ্যেস হয়ে গেছে চিনি দিয়ে, এখন আর এই চাটা খাই না, চিনি ছাড়াই খাই। এই যে অনেকগুলো দেখো তুলসী পাতা তুলে নিয়েছি, অনেকগুলো আছে, এখানে পুদিনা পাতা আছে, তুলসী পাতা আছে। তো এই চাটা যতদিন থেকে খাচ্ছি ততদিন থেকে গ্যাস অম্বল, তারপরে চুল পড়া কমে গেছে, চুলের গোড়া শক্ত হয়, আর গ্যাস অম্বল তো একদম নির্মূল হয়ে যায় বললেই চলে। সেই জন্য ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো, অনেকগুলো তুলসী পাতা নিয়ে নিয়েছি, এই যে একটু বেশি করে তুলতে হবে। আর এই যে দেখো দিদা চলে এসছে সকালবেলায়, দাঁত মাজছে। কী দিয়ে দাঁত মাজা তুমি দেখি, কি এগুলি? কোলগেট। কোলগেট বলে, কোলগেট না, এগুলি কী সব, কী দাঁত মাজে কে জানে। আর এই যে দেখো রান্না হবে, এদিকে বলছে যে আগুনটা ঠেলে দিতে, উনুনটা মানে ভালো করে তাপ দিয়ে নিচ্ছে, শুকিয়ে নিচ্ছে, অনেকদিন জ্বালানো হয়নি তো। আর উনুনের অবস্থা দেখো, সব ঝিকগুলো একদম বসে গেছে, এগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, উনুনটা ঠিক করতে হবে। এখন আপাতত আজকে রান্না করবে। তো চলো, আমি আবার ওদিকে পাতা তুলতে তুলতে এদিকে চলে এসেছি। আর দিদা প্রতিদিন এসে পাথরকুচি পাতার রস খায়, যে পাথরকুচি পাতা তুলবে।
এই যে দেখো প্রতিদিনের ডিউটি, আমার মাও খায়। এই যে ঠিক আছে, চলো আমি আমার কাজটা তাড়াতাড়ি করি, এখনও অনেক কাজ পড়ে রয়েছে। এগুলো হচ্ছে নীলকণ্ঠ ফুল। তোমরা ভাবছো যে নীলকণ্ঠ ফুল দিয়ে কি হবে, তো তোমরা দেখতেই পাবে যে কি হবে। সত্যি এই চাটা করে এত উপকার পেয়েছি, মানে এত পরিমাণে গ্যাস অম্বলে ভুগতাম, প্রত্যেকটা দিন ওষুধ খেতাম গ্যাস অম্বলের জন্য। তো এই চাটা যতদিন থেকে খাচ্ছি, সত্যি কথা বলতে তোমরা যদি বানিয়ে খাও ভীষণ উপকার পাবে। তো এর সাথে আরও অনেক কিছু দেওয়া হবে, সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে। তো চুলের গোড়া শক্ত হবে, তার সাথে চুল পড়া কমে যাবে, তার সাথে গ্যাস অম্বল কমে যাবে। তারপরে তোমার আরেকটা ভালো কাজ হয়, সেটা হচ্ছে মুখে যে রিঙ্কেল দাগগুলো আছে, সেই রিঙ্কেলস দাগগুলো কিন্তু গায়েব হয়ে যাবে, মুখটা টান টান থাকবে। মানে আমি যেটা রেজাল্ট পেয়েছি, মুখে গ্লো আসবে। আমি যতটুকু আমার রেজাল্ট পেয়েছি আমি সেটাই বললাম বন্ধুরা, বানিয়ে কিছু বলছি না। আমি ডাক্তার নই আর বড় বৈজ্ঞানিকও নই, ঠিক আছে। আমি যেটা উপকার পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আরও কী কী লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর একটা জিনিস ছিল যে এখান থেকে আমি গোলাপের পাপড়িও নিয়েছিলাম এর আগে, কিন্তু দেখো পাপড়িগুলো শুকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কোনো ফুল নেই। যদি একটাও ফুল থাকতো তাহলে ফুলের কুড়িগুলো আমি নিয়ে নিতাম, বা যদি ফুল থাকতো তাহলে ফুলটাও আমি নিয়ে নিতাম, কিন্তু নেই, সব শুকিয়ে গেছে দেখো। কারণ গোলাপের পাপড়িও দিই, সেই জন্য তোমাদের দেখালাম। চাটা বসাবো। জলটা গরম হয়ে গেছে হালকা, তারপরে দিয়ে দিলাম আদা, একটু গোলমরিচের গুঁড়ো। আর এই দিকে আমি যে নীলকণ্ঠ ফুল তুলেছি, সেই নীলকণ্ঠ ফুলের বোটাগুলো ফেলে দিচ্ছি। আর তুলসী পাতাগুলো তো দেখতে পাচ্ছ, তুলসী পাতা, আর তার সাথে আছে পুদিনা পাতা। এর সাথে আমি আরও অনেক কিছু দেব। তো বোটাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, না ছাড়ালেও হয়, কিন্তু আমি একটু ছাড়িয়ে নিলাম, আমার মনে হলো। আর যাই হোক, এখানে আমি দেখো এলাচগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি, লবঙ্গ দারচিনিও আছে সাথে, দিয়ে দিলাম জলে, ফুটন্ত জলে। আর এটা কিন্তু চা না, কিন্তু চায়ের মতো, তবুও আমি চা বলে চালিয়ে দিই। সকালবেলা যেহেতু এটা খাই, সেই জন্য এটা চা বলি, ঔষধি চা। আর এই সবগুলো যা যা আমি তুলেছি, সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি গরম জলে, একটু ভালোভাবে ফুটবে, তবেই দেখো কালারটা জাস্ট দারুণ এসছে। কালারটা দেখো, চায়ের কালার যদি এইরকম হয় তাহলে মানে ভাবো সত্যি কার কেমন লাগছে বা লাগবে জানি না, আমার কিন্তু অসাধারণ লাগে দেখতে কালারটা। হয়তো তোমরা ভিডিওতে দেখছো, কিন্তু যখন তোমরা নিজেরা বানিয়ে একদিন দেখবে সত্যি চায়ের কালারটা দেখে খেতে মজাটাই আলাদা লাগবে। প্রতিদিন সকালবেলায় আমরা খাই। এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো চায়ের কালারটা জাস্ট দেখো। তো দিদাকে দিয়েছি, মাকে দিয়েছি, দিদা তো এটা খেতে পারে না, একটু মানে স্বাদটা একটু কম, তো যেহেতু চিনি নেই তো বুঝতেই পারছো। তো আমি আর মা তো প্রতিদিন খাই, আমাদের অভ্যেস হয়ে গেছে, দিদা খেতে পারছে না, তবু দিদাকে দিয়েছি, বলছি খাও, এটা অনেক উপকার আছে, তো চলো আমিও খাই। কালারটা দেখো, জাস্ট দেখো একদম নীল হয়ে গেছে, মানে গাঢ় নীলের থেকে ওটা কী কালার হবে বলো, কী কালার বলো। দেখো কালারটা জাস্ট একদম অসাধারণ হচ্ছে, মানে সি গ্রিন কালার বলে না, সেই সি গ্রিন কালার, সমুদ্রের গভীর জলের যে কালারটা হয় সেই কালারটা, জাস্ট ওয়াও কালারটা হয়েছে।
আর এখানে দেখো পাখিগুলো এসে খাবার খাচ্ছে, সকালবেলায় মা খাবার দিয়েছিল, সেই খাবারগুলো খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই।